হ্যালো ইউটিউবার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওটি যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছেন তাদের জন্য, কারণ আজকে আমি যে টিপসটি দেব সেই টিপসটি যদি আপনি ফলো করেন তাহলে আপনি নতুন অবস্থায় প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। আর এর পিছনে রয়েছে তিনটি মোস্ট ইম্পর্টেন্ট সেটিং। সুতরাং এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আশা করি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনি যখন একটি নতুন ইউটিউব চ্যানেল শুরু করেন তখন সর্বপ্রথম যেটি আপনার দরকার সেটি হচ্ছে কন্টেন্ট। এবং আপনার কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও যদি আপনি ভিডিওতে ভিউজ না পেয়ে থাকেন তাহলে আপনার যেটি দরকার সেটি হচ্ছে বড় কোনো চ্যানেলের সাথে কোলাবোরেশন করা। মানে আপনার চ্যানেল যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির যদি কোনো বড় চ্যানেল থাকে তার সাথে কোলাবোরেশন করা। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে আপনি যদি বড় চ্যানেলের সাথে কোলাবোরেশন করতে চান তাহলে ওই বড় চ্যানেলে কেন আপনার সাথে কোলাবোরেশন করবে? বিকজ সে তো অলরেডি হিট। হয়তো এখানে আপনার অর্থ খরচ করতে হবে এবং নয়তো আপনার হাত পা ধরে বা অনেক রিকোয়েস্ট করে আপনাকে কোলাবোরেশনটা কমপ্লিট করতে হবে। বাট এরপরে যদি আপনি কোলাবোরেশন করতে না পারেন তাহলে আপনি কি করবেন? আপনার চ্যানেল কি তাহলে গ্রো হবে না? অবশ্যই আপনার চ্যানেল গ্রো হবে, সেটি মাত্র 3টি সেটিং এর জন্য। আজকে আমি বলবো যে এই 3টি সেটিং কি কি। নাম্বার 1, আপনি যখন ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার সময় একটি অপশন দেখবেন, সেটি হচ্ছে পাবলিক টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড সেন্ড নোটিফিকেশন। মানে হচ্ছে কি জানেন, যে আপনি যখন ভিডিও পাবলিক করবেন বা ভিডিও যখন আপলোড করবেন তখন একটা নোটিফিকেশন আপনার ওই যে যারা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখেন, আমরা কিন্তু অনেকেই এই অপশনটাকে বুঝি না বা এই অপশনটাকে জানি না, যার ফলে কি আমরা ভিডিও আপলোড করি এবং আমাদের সাবস্ক্রাইবারের কাছে কিন্তু আমাদের ওই ভিডিও গিয়ে পৌঁছায় না, তাদের কাছে গিয়ে আমার নোটিফিকেশন গিয়ে পৌঁছায় না। দ্যাটস ওয়াই তারা কিন্তু আমার ওই ভিডিওগুলো দেখে না। তাই অবশ্যই এই অপশনটাকে আপনারা চালু করে নেবেন এবং প্রত্যেকটা ভিডিওতে যেন এই অপশনটা চালু হয় তার জন্য আপনার ডিফল্ট অপশনে গিয়ে এই সেটিংসটি ঠিক করে নেবেন। দ্বিতীয় নম্বর সেটিংটা খুবই ইম্পর্টেন্ট সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, সেটি হচ্ছে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করা। আপনি কি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করেন? সাবস্ক্রাইবার বাটন অ্যাড করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইবার বাটন বিভিন্নভাবে অ্যাড করা যায়। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনি যখন ভিডিও অন করবেন তখন দেখবেন যে সাইডে ক্লিক করলে বা সাইডে মাউস ধরলে অথবা মোবাইলের সাইডে আঙুল দিলে দেখবেন যে ওখানে সাবস্ক্রাইব লেখা ওঠে বা চ্যানেল লোগো অ্যাড লেখা ওঠে। ঠিক আছে, তো ওইখানে যদি আপনি সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ভিডিও দেখার সাথে সাথে ওইখানে দর্শকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আপনার ওই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করা না লাগে। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনার কন্টেন্ট যদি ভালো হয়, দর্শক যদি A to Z সম্পূর্ণ দেখে এবং নতুন কন্টেন্ট যদি দেখতে চায় তাহলে অবশ্যই আপনাকে এন্ড স্ক্রিনে সাবস্ক্রাইবার বাটন বা সাবস্ক্রাইবারের যে অপশনটা ওটিকে অ্যাড করতে হবে। অবশ্যই আপনি অ্যাড করলে আগের থেকে অনেক বেশি পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করবেন। এবং ঠিক আপনি যদি ভিডিওতে ভিউজও পেতে চান, যে আপনার কোনো একটা কন্টেন্ট খুবই ভালো হলো, আপনার পরবর্তী কন্টেন্ট মানুষ দেখতে চান, ঠিক আছে, এটিকে আরো বেশি আগ্রহ করার জন্য মানুষের সামনে আপনি এন্ড স্ক্রিনে আপনার নতুন আরেকটি কন্টেন্ট দিতে পারেন। তাহলে দেখবেন যে আগের থেকে আপনার ভিউজ এবং সাবস্ক্রাইবার খুবই বেশি পরিমাণ বৃদ্ধি পাবে। এই যে 3টি টিপস, এই 3টি টিপস যদি আপনি ফলো করেন তাহলে 100% আমি শিওর যে আপনার গ্রো হতে কোনো বড় চ্যানেলের সাপোর্ট দরকার নেই, আপনি নিজে আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে এবং নতুন কোনো টিপস নিয়ে। সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।